খালেদ মাসুদ পাইলট, মুলতানের যেই স্বপ্নভঙ্গ সেটা সারথি আপনিও ছিলেন, দুঃখ কষ্ট আমরা সবাই পেয়েছি, অনেক বছর সেই রেশ আমরা টেনেছি, সেটা একটু কমেছে কিনা আগে এটা জানি না। দেখেন, আপনি প্রথমে বললেন মুলতানের এই যে কষ্টটা, আমি কিন্তু খুব মানে বলবো যে স্পোর্টস মাইন্ডেড সবসময়। আমরা যারা খেলা দেখি বা খেলি, খেলায় জয় পরাজয় আছে। আপনি ক্লোজ গেম অনেক সময় দেখবেন যে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় নিউজিল্যান্ড খুব ক্লোজ গেম হেরে গেছে ফাইনাল ম্যাচে। তো এইভাবে আসলে নিলে হবে না, খেলাটাকে খেলার মাথায় রাখা ভালো। আমার মনে হয় যে ওটা একটা সময় ছিল, আমরা হয়তো খুব ক্লোজ গেম ছিল, ইনজামুল্লাহ অসাধারণ খেলেছে, আম্পায়ারের হয়তো কিছু সিদ্ধান্ত ছিল হয়তো খুব একটু বিতর্কিত ছিল, যেটা সবাই আমরা ধারণা করি বা দেখেছি। বাট ওটা নিয়ে পড়ে থাকলে হবে না। আমার মনে হয় যে সেটা একটা চলে গেছে। বাট হয়তো আপনি কোশ্চেনই করবেন হয়তো যে বাংলাদেশে কেমন কি দেখলেন এই পারফরমেন্স। ওটা হয়তো ধরেন এরকম অনেক সময় অনেক ঘটনা ঘটেছে, আপনি ক্লোজ গেম লাস্ট বলে চেতন শর্মাকে ধরেন মিয়াঁদাদ 6 মারছে, তো মানুষ তো চিরজীবন ভুলতে পারবে না, মানে ইন্ডিয়ার মানুষ, যে মিয়াঁদাদ এরকম 6 মারছে ইয়াকে। তো ক্রিকেট ম্যাচে কিন্তু আপনার এরকম ক্লোজ গেম হবেই, মন খারাপ যেমন হবে তেমন আবার আপনি এমন 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 কিছু জয় পাবেন যে জয়গুলো আপনাকে সেই মন খারাপটা ভুলাই দিবে। ক্লোজ গেম তো হয়নি, পাকিস্তানের বিপক্ষে দুটো ম্যাচে আমরা ডমিনেট করে জিতেছি এবং দেখা গেছে বিভিন্ন সময় আমরা চাপে ছিলাম। 26 রানে আমরা 6 উইকেট হারিয়েছি সেকেন্ড টেস্টে। ফার্স্ট টেস্টে পাকিস্তান 448 রান তুলে 6 উইকেট ইনিংস ডিক্লেয়ার করেছে, সেখান থেকে আমরা লিড নিয়েছি, ম্যাচ জিতেছি। 26 রানে 6 উইকেট যাওয়ার পরেও আমরা ম্যাচ জিতেছি। এই যে ঘুরে দাঁড়ানো, এই যে টেস্ট ক্রিকেটে যে কোনো সেশন বাই সেশন খেলার বিষয়টা, এই জায়গাটাতে বাংলাদেশের হঠাৎই উন্নতির কারণ কি বলে মনে করেন? না, আমি কিন্তু বেসিক্যালি বলছিলাম যে মুলতান টেস্টের কথা বলছিলাম, যে ক্লোজ গেম আমরা হেরে গেছি সেটার কথা বলছিলাম। বাট আমি বলবো এই জয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু, আপনি যদি সিনারি দেখেন যে পুরো ম্যাচের মধ্যে, দুটো ম্যাচের মধ্যে বাংলাদেশ ডমিনেট করেছে। বাংলাদেশ ব্যাটিংয়ে যেমন ডমিনেট করেছে, ঠিক বোলিংয়েও তেমন ডমিনেট করেছে বাংলাদেশ টিম। এবং যদি ব্যাটিংও যদি দেখেন স্কিল ওয়াইজ, আমরা মনে হয় আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে খুব কনফিডেন্টলি, আমার মনে হয় যে কিছু শট দেখলে বোঝা যায় যে মনে হচ্ছে যে না আসলে টেস্ট প্লেইং কান্ট্রির মতো খেলছে, দেখার মতো। এমন না যে আস্তে করে নিক লাগছে উইকেট কিপার পাস দিয়ে চলে যাচ্ছে বা থার্ড ম্যান দিয়ে ফাইন লেগ দিয়ে চলে যাচ্ছে, তা না। হ্যাঁ, আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানরা কিন্তু খুব সহজে তাদেরকে কিন্তু কন্ট্রোল ব্যাটিং করেছে। তাদের বরঞ্চ ব্যাটিং করতে অনেক প্রবলেম হচ্ছে আমাদের বোলারদেরকে নিয়ে। এবং সাধারণত আমাদের বোলাররা যদি বলেন যে স্পিন বলেন ফাস্ট বোলিং বলেন, দুটোই ডিপার্টমেন্টই খুব ভালো ভালো করেছে। 26 রানে 6 উইকেট, এটা তো আসলে সবাই আমরা কিন্তু ভেবেই নিয়েছিলাম যে মনে হয় এই ম্যাচটা হয়তো প্রথম ম্যাচ জিতেছি, সেকেন্ড ম্যাচ হয়তো বেরিয়ে যেতে পারে। 26 রানে 6 উইকেট মানে আপনি খুব বেশি, আর লাস্ট পেয়ার ছিল মিরাজ এবং লিটন। তো সেই লাস্ট পেয়ারে যদি কোনো কারণে যদি 10 রানের মধ্যে উইকেট পড়ে যেত, আপনি টেল নিয়ে হয়তো এত বেশি যেতে পারতেন না, হয়তো 70-80-র মধ্যে বা 50-এর মধ্যে আপনি অল আউট হয়ে যেতে পারতেন। কিন্তু আমি বলবো যে অসাধারণ ব্যাটিং লিটন, মেহেদী মিরাজের। আমরা তো অলরেডি দেখেছি, মানুষের জন্য সবাই অ্যানালাইসিস করেছে, সবাই আলাপ করেছে। কৃতিত্ব আমি বলবো যে গোটা টিম, আমার মনে হয় যে সবাই ভালো কাজ করেছে। আমি প্রত্যেকটা প্লেয়ার আমি বলবো যে কন্ট্রিবিউট করেছে। এবং আমরা অনেক সময় দেখি যে ভালো টিম অনেক সময় রেজাল্ট করে না, কিন্তু এই টিম এবং পাকিস্তান টিমের মধ্যে, দুটো টিমের মধ্যে যদি পার্থক্য দেখেন, আমার কাছে মনে হয়, আমি বলবো যে সুপার গ্লু, আমরা যেটা বলি না যে আমাদের টিমটা একটা গ্লুর মধ্যে দিয়ে, আঠার মধ্যে দিয়ে সব পুরো একটা বন্ডিং ছিল, যে সবাই অ্যাজ এ টিম খেলেছে। এবং এই টিম খেলার কারণে ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা সাধারণত কি বলি যে মাঠে যে প্লেয়াররা পারফর্ম করবে, ইমপ্লিমেন্ট করবে, তারাই তো করবে, কিন্তু এটার পিছনেও কিন্তু অনেক কারিগর থাকে আমার কাছে মনে হয়, যারা হয়তো ইন্সপায়ার করে, যাদের জন্য হয়তো অনুপ্রেরণাটা পায়, অনেক সময় দেখা যে ভেঙে পড়ে না। তো আমার মনে হয় যে একটা পুরো টিমের ক্রেডিট, সবাই ভালো করেছে। এবং বলবো যে 2-1 হয়তো একটু হয়তো এর মধ্যে করে নাই, কিন্তু তারপরে আমি বলবো যে খুব সুপার পারফরমেন্স বাংলাদেশ টিমের, এই অসাধারণ কৃতিত্ব। এবং আপনি যদি ছোট্ট একটা ইনিংস বলেন, হাসান মাহমুদের কথা অনেকে হয়তো জিনিসটা খেয়ালও করবে না। লিটনের রানের ওজন, মেহেদী মিরাজের পারফরমেন্স, তারপরে যে মুশফিকের এত বড় বিশাল ইনিংস হয়তো খেয়ালও করবে না। সাদমানের ইনিংসটা অনেকে খেয়ালও করবে না, যে 93 যে ইনিংসটা প্রথম টেস্টেই খেয়াল করবে না। কিন্তু অনেক সময় ছোট ছোট কিছু মেডিসিন থাকে, যে মেডিসিন আপনাকে বিশাল বড় রোগ থেকে বাঁচিয়ে দেবে। তো হাসান মাহমুদের ওইখানে কিন্তু প্রায় 69-70 রানের একটা পার্টনারশিপ করেছে লিটন, 13 রান করেছে হাসান মাহমুদ, কিন্তু অনেক বড় একটা টিমে রান দাঁড়িয়েছে, এবং লিটনের একটা অনেক বড় রান দাঁড়িয়েছে। তো প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল সবার সব জায়গা থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.